পলক মুছল। পলক মুছল একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী। তিনি এবং তার ছোট ভাই পলাশ মুছল দরিদ্র শিশুদের জন্য তহবিল জোগাড় করতে ভারতে এবং বিদেশে স্টেজ শো করে থাকেন। পলক মুছল। পলক মুছল সম্পর্কে বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, একজন মুক্তিযোদ্ধা, একজন কণ্ঠশিল্পী, তারপরেও আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। পলক মুছল। যে শিশুরা হৃদরোগে ভুগছে এবং আর্থিক সহায়তার প্রয়োজন, তাদের চিকিৎসায় এগিয়ে এসেছে পলক মুছল এবং পলাশ মুছল। এই অসহায় শিশুদের জন্য তারা এই তহবিল তৈরি করেছেন। 6 অক্টোবর 2020 পর্যন্ত তিনি তার দাতব্য শোগুলির মাধ্যমে টাকা তুলে হৃদজনিত সমস্যা ভোগা 2200 জন শিশুর জীবন বাঁচিয়েছেন। বন্ধুরা, সবাই গান গায়, সবাই অভিনয় করে, সবাই অর্থের পিছনে ছোটে। যাদের কোটি কোটি টাকা আছে, ধন সম্পদ, যশ, প্রতিপত্তি, খ্যাতি, তাদের অনেকেই এই অসহায় শিশুদের দিকে তাকায় না। এ কারণেই আমার পলক মুছল ও পলাশ মুছলকে অত্যন্ত ভালো লাগে এবং মনের থেকে, প্রাণের থেকে তাদের জন্য আশীর্বাদ, দোয়া, যে এরা রাস্তার শিশুদের, অসহায় শিশুদের জন্যে গান গেয়ে অর্থ জোগাড় করে তাদের সাহায্যার্থে এগিয়ে গিয়েছেন। সামাজিক কাজে মুছলের মহান সাফল্যের জন্য গিনেসের বিশ্ব রেকর্ড এবং লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তার নাম উঠে গেছে। তাহলে ভাবুন তো যে কত শত কোটি টাকার মালিক কত রয়েছে ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, আরও বিশ্বের কত দেশে। কজনই বা এভাবে এগিয়ে এসেছে যে অনাথ, অসহায়, হৃদরোগে আক্রান্ত শিশুদের সাহায্যার্থে ভাই বোন মিলে 2 শিল্পী অর্থ জোগাড় করে তাদেরকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছে। ভারত সরকার এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠান বিভিন্ন পুরস্কার এবং সম্মান প্রদান করে তার কাজের স্বীকৃতি দিয়েছেন। বলিউড ছায়াছবিতে মুছল নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেন। তিনি হিন্দি ছবি যেমন এক থা টাইগার, আশিকি 2, কিক এবং অ্যাকশন জ্যাকসন, প্রেম রতন ধন পাও, MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি এবং কাবিল ইত্যাদি ছায়াছবিতে কণ্ঠদান করেছেন। পটভূমি: পলক মুছল 30 মার্চ 1992 সালে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয় ইন্দোরের একটি মাহেশ্বরী মারোয়ারি পরিবারে এবং তিনি বিশুদ্ধ নিরামিষভোজী। তার মা অমিতা মুছল একজন গৃহবধূ এবং তার বাবা রাজকুমার মুছল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তার একটি ছোট ভাই আছে, পলাশ মুছল। তিনি ইন্দোরের শ্রী আগ্রা সেন বিদ্যালয়, স্নেহনগর থেকে পড়াশোনা করেন। 2013 সালের মে মাসে মুছল বলেন যে তিনি ইন্দোরের একটি কলেজ থেকে BCom এর শেষ বছরের পড়াশোনা করছেন। মুছল রাজস্থানের প্রতাপগড় জেলার ছত্তিশদাড়ি শহরের স্থানীয় বাসিন্দা। এখানে তার পিতামহের বাড়ি। 3-4 বছর বয়সে গান গাওয়া শুরু করেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম গ্রহণ করেন। দাতব্য কাজ: 1997 সাল থেকে 2000 মুছল 4 বছর বয়সে কল্যাণজি আনন্দজি লিটল স্টারের একজন সদস্য হন। এটি তরুণ গায়কদের একটি দল। তার 7 বছর বয়সে 1999 কার্গিল যুদ্ধের সময় তিনি 1 সপ্তাহ ধরে তার বাড়ি ইন্দোরে দোকানে দোকানে গান গেয়ে বেড়াতেন মৃত ভারতীয় সেনাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহ করার জন্যে। ওই বছরের শেষে উড়িষ্যা ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি গান গেয়েছিলেন।
দুস্থ শিশুদের নিজের জামা দিয়ে ট্রেন কম্পার্টমেন্ট পরিষ্কার করতে দেখে তিনি অন্যদের সাহায্য করার জন্য নিজের কণ্ঠস্বর ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় একই সময় ইন্দোরের নিধি বিনয় মন্দিরের শিক্ষকেরা মুছলের কাছে আসেন এবং তার বাবা মাকে অনুরোধ করেন তাদের একটি ছাত্র লোকেশের জন্য অর্থ সংগ্রহ করতে একটি দাতব্য শো করার জন্য। লোকেশ জন্মগত হৃদযন্ত্রে ত্রুটিতে ভুগছিল। দরিদ্র লোকেশের বাবা একটি জুতোর দোকানের মালিক ছিলেন এবং হার্ট সার্জারির উচ্চ খরচ চালানোর সামর্থ্য তার ছিল না। মুছল ও তার বাবা মা একটি অনুষ্ঠানের ব্যবস্থা করতে সম্মত হন। মার্চ 2000 সালে তিনি রাস্তায় বিক্রেতার একটি গাড়িতে এই অনুষ্ঠানের মঞ্চ হিসেবে ব্যবহার করেন এবং অস্ত্রোপচারের খরচ হিসেবে ভারতীয় রুপি 51,000 অর্থাৎ $1,600 সংগ্রহ করেন। এই ঘটনার প্রচারে বেঙ্গালুরুবাসী হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠি বিনামূল্যে লোকেশের অস্ত্রোপচার করেন। মুছলের বাবা মা লোকেশের মতো শিশুদের হার্ট সার্জারির জন্য দান দিতে চেয়ে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন। এর ফলে 33 জন শিশুর একটি তালিকা পাওয়া যায় যাদের হার্ট সার্জারি দরকার। ওই বছরের শেষে অনেকগুলি দাতব্য শোয়ের আয়োজন করা হয়, যার থেকে ভারতীয় রুপি 2,25,000 অর্থাৎ $7,200 সাহায্য ওঠে। ওই টাকা বেঙ্গালুরু এবং ইন্দোরের ভান্ডারি হাসপাতালে 5 শিশুর হার্ট সার্জারির জন্য প্রদান করা হয়। শিশুদের জীবন বাঁচাতে মুছলের প্রচেষ্টাকে সাহায্য করার জন্য ইন্দোরের টি চৈত্রম হাসপাতাল তাদের সার্জারির খরচ অর্ধেক করে দেয়। ভারতীয় রুপি 80,000 থেকে কমিয়ে 40,000-এ তাদের একজন সার্জন ধীরাজ গান্ধী সিদ্ধান্ত নেন মুছলের আনা শিশুদের সার্জারি তিনি বিনামূল্যে করবেন। বন্ধুরা, আমি যখন পাঠ করছিলাম আমার চোখে পানি আসছিল। এমন দরদি, এমন শিল্পী কজন আছে যে নিজের গান গেয়ে অর্জিত লক্ষ লক্ষ টাকা সে হতদরিদ্র হৃদ রোগে আক্রান্ত শিশুদের জন্য ব্যয় করেছে। আমার জীবনে তো আমি এমন ঘটনা আর কখনো শুনিনি। আমিও একজন শিল্পী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ইউনিসেফের একজন শিক্ষক হিসেবে বহু দেশে ভ্রমণ করেছি। এই মুছলের মতো এবং ওর ভাইয়ের মতো এমন দাতা শিল্পীর সংবাদও আমি কখনো পাইনি, যা আজ এই মুছলের পলক মুছলের জীবনী পাঠ করতে যেয়ে আমি জানতে পেরে আমাকে সত্যিকারে আহত করেছে। আমি দোয়া করি মুছল জীবনে বড় হও, জীবনের আসল উদ্দেশ্য, জীবনের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাও। তোমাকে আমার আল্লাহ নেক হায়াত দান করুন। তুমি ভালো থেকো। 2001 সাল থেকে 2010 পর্যন্ত মুছল তার দাতব্য শোয়ের জন্য ভারত এবং বিদেশে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। হিন্দি ভাষায় যাকে বলা হয়েছে দিল সে দিল তাক, হৃদয় থেকে হৃদয়, এবং ইংরেজি ভাষায় বলা হয় সেভ লিটল হার্টস। তার ছোট ভাই পলাশ একই শোতে গান করেন শিশুদের জন্য তহবিল জোগাড়ের অভিপ্রায় নিয়ে। তার কিডনির অসুস্থতা রয়েছে। চিকিৎসকরা মুছলকে অপারেশন থিয়েটারে উপস্থিত থাকতে অনুমতি দেন। হাসপাতালে তার নিজস্ব অস্ত্রোপচার গাউন আছে এবং যখন অস্ত্রোপচার চলে তখন তিনি ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করেন। মুছল এবং তার পিতামাতা দাতব্য শো থেকে কোনো আর্থিক সুবিধা পান না, কিন্তু তিনি প্রতি শিশুর জন্য যার জীবন তিনি তার প্রচেষ্টার মাধ্যমে আরও ভালো করতে সাহায্য করেন একটি পুতুল পান। সম্মান ও পুরস্কার: 2000 সালের জন্য রৌপ্য পদক ভারতের উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্ত দ্বারা, মহান সাফল্যের জন্য জাতীয় শিশু পুরস্কার হিসেবে রাষ্ট্রীয় বাল পুরস্কার, সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন ভারত টিভি শো, ক্যাডবেরি বোর্নভিটা কনফিডেন্স চ্যাম্পিয়ন্স 2006 বিজেতা। সামাজিক কাজে মুছলের মহান সাফল্যের জন্য গিনেস বিশ্ব রেকর্ড এবং লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তার নাম উঠে গিয়েছে। সিবিএসই এবং মহারাষ্ট্র
বোর্ড সপ্তম শ্রেণীতে মরাল সায়েন্স বইতে পলকের কীর্তিকে অন্তর্ভুক্ত করেছে এবং আরও অনেক কিছু। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল ভারতের একজন নেপথ্য কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী, সামাজিক কর্মী, অসহায় হৃদরোগে আক্রান্ত শিশুদের দরদি বন্ধু পলক মুছলের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।